হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো অরেঞ্জ কেক। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। অরেঞ্জ কেকের জন্য একটি বাটিতে আমি 2টি ডিম নিলাম। এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলোকে কিছুক্ষণ বিট করে নিব। আর এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম হাফ কাপ টক দই। এখন আমি আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে এগুলোকে বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড বিটারের সাহায্যেও এই কাজটি করতে পারেন। মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি আবারও ভালোভাবে এগুলো বিট করে নিব। আর এখন এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ তেল। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও দিতে পারেন। এখন আমি আবারও কিছুক্ষণ বিট করে নেব। আমি এগুলো ভালোভাবে বিট করে নিলাম। এখন আমি ইলেকট্রিক বিটারটা উঠিয়ে নিব। এখন এখানে আমি শুকনো উপকরণ অ্যাড করব। আমি এখানে আগে থেকেই 1 কাপ ময়দা আর 1 টিস্পুন বেকিং পাউডার ছেলে রেখেছি। এখন এখান থেকে আমি আস্তে আস্তে দিব আর এগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই ক্ষেত্রে আপনারা ইলেকট্রিক বিটার ইউজ করতে যাবেন না। এগুলোকে এভাবে এক পাশ থেকে এনে মিক্স করে নিতে হবে। এখন আমি আবারও কিছু ময়দা এখানে দিয়ে দিব। এখন আমি একই পদ্ধতিতে আবারও এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আমি 3 বারে ময়দাগুলো মিক্স করব। আলতো হাতে শুকনো উপকরণগুলো আমি ডিমের মিশ্রণের সাথে এভাবে ভালো করে মিক্স করে নেব। আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ ফ্রেশ অরেঞ্জ জুস।
আমি আবারও অরেঞ্জ জুসের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিব পুরো একটি অরেঞ্জের খোসা, আগে থেকে একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে রেখেছি। এখন আমি এখানে এগুলো দিয়ে দিলাম। আর এখন এখানে আমি দিয়ে দিব সামান্য কিছু অরেঞ্জ ফুড কালার। এখন আমি আবারও এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন আমি এখানে দিয়ে দিব অরেঞ্জ এসেন্স, দিয়ে আমি আবারও এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এরকম পর্যায়ে থাকবে। আমি 1 পাউন্ড কেকের একটি মোল্ডে তেল ব্রাশ করে পেপার বিছিয়ে নিয়েছি। এখন এখানে আমি সমস্ত ব্যাটার ঢেলে দিব। উপর থেকে এগুলো আমি এভাবে ঢালতে থাকবো যেন ভিতরে বাবুস থাকলে এগুলো বের হয়ে যায়। এভাবে আমি সবগুলো ব্যাটার ঢেলে নিলাম। এখন আমি এগুলো এভাবে ট্যাপ করে বেক করতে চলে যাব। আমি কেকটা চুলায় বেক করে দেখাবো। চুলায় একটি আমি প্যান বসিয়ে নিলাম। এখন এখানে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম আমি 5 মিনিট পর। এখন আমি এখানে কেকের বাটিটা বসিয়ে দিব। চুলার আঁচটা লোতে রেখে আমি বেক করে নিব 30 থেকে 40 মিনিট। ফিরে আসলাম আমি 30 মিনিট পর। এখন আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিব যে কেকটা হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমি কেকটা ঠান্ডা করে এখন আনমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা খেতেও কিন্তু অনেক মজার। অবশ্যই বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন অরেঞ্জ পাউন্ড কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাকে সাপোর্ট করে গেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।